দর্শক আসসালামু আলাইকুম। ক্রাইম টিভি ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মিষ্টি রহমান। এবার বিস্তারিত। ধামরাইয়ে সাংবাদিক হত্যা চেষ্টার হুমকি ও আদালতে মিথ্যা চাঁদা দাবির অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ধামরাই প্রতিনিধি জয়ন্ত পাইক। ঢাকার ধামরাইয়ে আওয়ামী ফ্যাসিস্ট লীগের অনুসারী তরুণী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আব্দুল হামিদ ও তার সহচর ফ্যাসিস্ট খলিলুর রহমান আনসারীকে গ্রেফতারের দাবি ও সাংবাদিক এম শাহিন আলমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিক এম শাহিন আলমের এলাকাবাসী। রবিবার ১৬ ফেব্রুয়ারি উপজেলার বাস্তা বাজারে বাস্তা বনেরচর, নয়াচর, আমছিমুর নয়াপাড়া গ্রামে সাধারণ বাসিন্দারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধনে বক্তারা বলেন, ৫২ টিভি ও দৈনিক করতোয়া পত্রিকার সাংবাদিক ও ধামরাই মডেল প্রেস ক্লাবের সভাপতি এম শাহিন আলম খুবই ভালো মনের মানুষ। আমাদের জানা মতে সে কখনো অন্যায় কাজ প্রশ্রয় দেয় না। তিনি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন। আমরা গ্রামবাসী দেখেছি তিনি তার ক্যান্সার আক্রান্ত সেবা কিভাবে করেছে। বর্তমান যুগে যে সন্তান ক্যান্সার আক্রান্ত মায়ের সেবা করে সুস্থ করে তুলতে পারে, সে কখনো চাঁদাবাজির মতো কোন কাজ করতে পারে না। আমরা গ্রামবাসী মিথ্যা বানোয়াট মামলাকারীকে গ্রেফতার করে আইনের মাধ্যমে শাস্তি দাবি করছি। এ সময় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বাস্তা গ্রামে বয়োজ্যেষ্ঠ নাগরিক মতিয়ার রহমান, বনেরচর গ্রামের বিএনপি পরিবারের সন্তান বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাই, নয়াপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান সহ এলাকার মা বোনেরা উপস্থিত ছিলেন। ধামরাই মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা বলেন, আজ সাংবাদিক এম শাহিন আলম ভাইয়ের গ্রামের বাড়িতে জনপ্রিয়তা দেখলাম ও ভালো লেগেছে। অনেক সাংবাদিক তার গ্রামের মানুষের কাছে ভালো থাকতে পারে না। আমি এই মানববন্ধনে বলতে চাই, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি মিথ্যা মামলা প্রত্যাহার সহ ফ্যাসিস্টদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা ধামরাইয়ে সাংবাদিকরা বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হব। মানববন্ধনে উপস্থিত হয়ে ৫২ টিভি ও দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি ও ধামরাই মডেল প্রেস ক্লাবের সভাপতি আবেগতাড়িত হয়ে পড়ে বলেন, একজন ভুক্তভোগী তরুণী ফ্যাসিস্টের অনুসারী আব্দুল হামিদ ও আব্দুল সামাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ও ভুক্তভোগী তরুণী লইয়ারের কাছে লিখিত করেছেন দাবি করেন। ওই তরুণী সাংবাদিকদের কাছে ভিডিও বক্তব্য দেন। ঘটনার সত্যতা জানতে আমি যখন অভিযুক্ত ধর্ষক আব্দুল হামিদকে প্রশ্ন করি তখন ক্ষিপ্ত হয়ে যায় এবং পেশি শক্তির জুড়ে আমার উপর হামলা করে। আমার প্রেস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান যাতে করে প্রশ্নবিদ্ধ না হয় তার জন্য আমাকে হেনস্থার বিষয়টি প্রকাশ্যে আনতে অনীহা প্রকাশ করি। ধর্ষিতা তরুণী ও অভিযুক্ত ধর্ষকের বক্তব্য ও আইনজীবীর বক্তব্য সহ ৫২ টিভির অনলাইন ভার্সনে ও দৈনিক করতোয়া পত্রিকার ৫ পাতায় ধর্ষিতা তরুণীরা সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে বিভিন্ন মাধ্যমে অভিযুক্ত ধর্ষক পরিবার আমাকে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দিয়ে আসছে এবং আদালতে চাঁদা দাবির অভিযোগ করেছেন। আমি ঘৃণ্য অপরাধী অভিযুক্ত ধর্ষক আওয়ামী ফ্যাসিস্টদের অতি দ্রুত গ্রেফতারের দাবি জানাই। শাহিন আলম আমাদের গ্রামের আজ থেকে অনেকদিন যাবৎ সে সাংবাদিক করে আসছে। তার নামে কোনো ব্যাড রেকর্ড আজ কোনো পাইনি। সে আসলে পরিশ্রমিক ছেলে। এমনকি তার মা ক্যান্সার অসুস্থ ছিল, সে তার মাকে চিকিৎসা করছে। গ্রামের ছেলে হিসেবে খুব ভালো, তার কোনো ব্যাড রেকর্ড নাই। আমরা তার মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করছি। আমরা জানি সে কোনো খারাপ কাজে আসলে লিপ্ত হয় নাই, হবে না ইনশাল্লাহ। যে অভিযোগ করছে সব মিথ্যে। খুব ভালো ছেলে, আমাদের গ্রামের ছেলে। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি জানি, আমার জানা মতে শাহিন আলম সাংবাদিক নামে যে অভিযুক্ত হয়েছে সম্পূর্ণ মিথ্যা, সত্য কোনো কথা নয়। এর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এটার সত্য বিচার চাই আমরা। কেন তার নামে ষড়যন্ত্র করা হলো, কেন তার ওই মিথ্যা মামলা দেওয়া হইল, এটার প্রতিবাদ করি, প্রতিবাদ জানাই। আমরা
মিথ্যা মামলা দিছে তা উপযুক্ত শাস্তি চাই তাদের, যারা এই মিথ্যা মামলা দিছে। মিথ্যাবাদী করে একটা মামলা দাখিল করছে, এর আমরা বিচার চাই। কেন তার না মিথ্যাবাদী করে এরকম অগ্রহণা করতেছে, তার আমরা বিচার চাই, বিচার। রহমানির রাহিম। বাস্তা, বনেরচর, নয়াচর, আমসুমুর বাসীর উদ্যোগে আজকের মানববন্ধন কর্মসূচির উপস্থিত এলাকাবাসী সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি গ্রামবাসীর আজকের আমার সপক্ষে দাঁড়িয়ে গ্রামবাসী যে মানববন্ধন কর্মসূচিটি পালন করতেছে, এতে আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। আমি এতটা পাওয়ার মতো যোগ্য না। আমি 1 যুগ প্লাস সাংবাদিকতা করি, কোনো দিন কেউ বলতে পারবে না আমি কারোর সাথে চাঁদাবাজি করি। আমি বস্ত্রনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে কোনোদিন কারো রক্তচক্ষুকে ভয় করিনি। আমি বস্ত্রনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছি এবং যা সত্য তা তুলে ধরেছি। কোনোদিনই অপশক্তিকে ভয় করিনি। আমাদের ধামরাই মডেল প্রেস ক্লাবে একটি ভুক্তভোগী নারী ধর্ষণের অভিযোগ নিয়ে আসেন। তিনি বক্তব্য দেন এবং তিনি মামলা করেন একজন আইনজীবীর মাধ্যমে আদালত। সেই তথ্যটি আমি পাওয়ার পর আমি দর্শকের অভিযুক্ত তাদের সাথে তাদের বক্তব্য নেওয়ার জন্য যাই। যাওয়ার পর যখন তাকে আমরা জিজ্ঞেস করি আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, এই কথা বলা মাত্র তিনি আমাকে বলে আপনি চাঁদাবাজি করতে আসছেন। আমি তো হতভম্ব হয়ে যাই। আমি বলি আপনি সব কি বলে? এই কথা বলাতে সে আমাকে বুকের মধ্যে জোরে করে ধাক্কা মারে। আমি পড়ে যাই। পড়ে গিয়ে আমি উঠে আবার গাড়ি করে আপনার উদ্দেশ্যে ব্যাক করি। ব্যাক করার পর ওই অভিযুক্ত দর্শককে আমি আবার কল করে জানতে চাই আপনি কি আসলেই যে অভিযোগটা আপনার বিরুদ্ধে, এই অভিযোগটা কি সত্য না মিথ্যা? তিনি বলেন সত্য না, এটা অসত্য বলে মোবাইলের লাইন কেটে দেন। আমি ঠিক সেইভাবেই 52 টিভি এবং দৈনিক করতোয়ায় নিউজটি পাবলিশ করি। প্রকাশিত হওয়ার পর নিউজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পর ওই পরিবারের দূষররা এই অভিযুক্ত দর্শক বালিয়া ব্রিক্সের মালিক আব্দুল হামিদ এবং আব্দুল সামাদ, এই দুইজন আমাকে নিয়ে চক্রান্ত শুরু। সেই চক্রান্তর ফলশ্রুতিতে এক পর্যায়ে তাদের অর্থবিত্ত দিয়ে ওই এলাকার ফ্যাসিস্টের যে অনুসারী তাদের দিয়ে আমার নামে একটি মিথ্যা মানববন্ধন নাটক সাজায় এবং মিথ্যা একটি অভিযোগ